হিটওয়েভ মূলত কেন হয়? যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে অতিরিক্ত চাপ সৃষ্টি হয় বাতাসের, তখন আমাদের উপরে যে মেঘগুলো আছে সেই মেঘগুলো সরে যায় এবং সূর্য থেকে সরাসরি আমরা তাপ এবং আলো অনুভব করি। যার দরুন যেটা হয়, সেই উচ্চ চাপের কারণে আশেপাশে যে বাতাসগুলো আছে সেই বাতাসগুলো সেই নির্দিষ্ট স্থানে ঢুকতে পারে না, এবং এই যে আলো যেটা একদম সরাসরি আমরা পাচ্ছি সেটা রিফ্লেক্ট হয়ে এই নির্দিষ্ট স্থানের মধ্যেই ঘুরপাক খেতে থাকে, যার কারণে ওই স্থানের বাতাস, ওই স্থানের তাপমাত্রা অসম্ভব হারে বেড়ে যায় এবং আমরা প্রচুর গরম অনুভব করি। উদাহরণ হিসেবে বলতে পারি, বাইরে প্রচন্ড গরম, এই প্রচন্ড জ্যামের মধ্যে আমরা একটা বদ্ধ বাসের মধ্যে আছি। বাইরে থেকে সরাসরি তাপ এই বাসের উপর পড়ছে, আবার ইঞ্জিন থেকে একটি তাপ উৎপন্ন হচ্ছে এবং আমাদের শরীর থেকেও তাপ জেনারেট হচ্ছে। এই যে 3 জায়গা থেকে তাপ উৎপন্ন হচ্ছে এবং ভিতরে ঢুকছে, কিন্তু চারপাশের অবস্থা বদ্ধ বলে এখান থেকে তাপ বের হতে পারছে না, যার দরুন বাসের মধ্যে অস্বাভাবিক তাপ লাগছে, অস্বাভাবিক গরম লাগছে। এই যে অবস্থাটা, বদ্ধ অবস্থান থেকে তাপ বের হইতে পারছে না, আবার বাইরে থেকে বাতাস ঢুকতে পারছে না, এই অবস্থানটাকে বলা হচ্ছে হিটওয়েভ। কি গরম!